ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমি। তো আজকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া গ্রুপ ডব্লিউবিএসএসসির যে গ্রুপ সি এর পরীক্ষা হয়ে গেল, তারই প্রশ্নপত্রে সলভ করার চেষ্টা করছি বা সলভ চলছে। তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স যে প্রশ্নগুলো এসেছে তার সলভ আমি নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক। আনন্দমঠ গ্রন্থের লেখককে? খুব সহজ প্রশ্ন এটা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, এর মধ্যে কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করা হয়? তো আমি বলে রাখি, ক্রিসমাস উৎসব গ্রীষ্মকালে হয় যে সাউথ যে কান্ট্রিগুলো আছে সেখানে। তো এর ভিতরে অস্ট্রেলিয়া, যেখানে ডিসেম্বর মাসে গরম চলে, তো সেখানেই আর কি ক্রিসমাস উৎসব গরমে পালন করা হয়। তো নেক্সট, কোন নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? তো এখানে অ্যান্সার হবে মদন মোহন মালব্য বা মালব্য, মদন মোহন মালব্য যে অপশানটা আছে এখানে, এটাই অ্যান্সার হবে। তো নেক্সট কোশ্চেন, তেলেঙ্গানা রাজ্য কত সালে গঠিত হয়েছে? রিসেন্ট যে রাজ্যটা গঠিত হয়েছে, এইখান থেকে দুটো কোশ্চেন চলে এসছে। তো ফার্স্ট হচ্ছে যে কত সালে গঠিত হয়েছে, 2014 সালে। আর নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতা বা তত্ত্বের সঙ্গে জড়িত? এটা নিঃসন্দেহে আইনস্টাইন E=mc² সূত্রটা আবিষ্কার করেছিল। তো আমি আইনস্টাইন সম্পর্কে হয়তো তার আত্মজীবনী সম্বন্ধে ভিডিও আপলোড করে দেবো পরে। তো অ্যান্সার হবে এখানে আইনস্টাইন। আমি জাস্ট অ্যান্সারগুলো কমপ্লিট করছি এখানে। তো নেক্সট, 26শে নভেম্বর 2014 যে 18তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেটা কোথায়? সেটা কাঠমান্ডুতে। আর আরেকটু আমি বলে রাখি যে সার্কের যে হেড অফিস সেটাও কাঠমান্ডুতেই অবস্থিত। নেক্সট কোশ্চেন, আগস্ট 13, 2014 এই সালে পরিকল্পনা কমিশন, অর্থাৎ যদি আমরা বলি প্ল্যানিং কমিশন, কিসের দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল? সেটা হচ্ছে নীতি আয়োগ, অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। তো নেক্সট আমরা দেখে নিই, ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্র অর্থাৎ ICBM, এটা কি? এটা হচ্ছে অগ্নি 5। কোন দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? একটু ভুল হয়ে গেল বলাটা। কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? তো উত্তর হবে হচ্ছে ফ্লোট বেয়ার। রজার ফেডার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? নিঃসন্দেহে বলা যায় টেনিস। অলরেডি আমার পিছনের যে ভিডিওগুলো আছে তার ভিতরে এই প্রশ্নটা আমি অলরেডি কভার করেছি। যাই হোক, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির 4 ধারে প্রদক্ষিণ করেছে তার নাম কি? তার নাম হচ্ছে জুনো। এটা মনে রাখার একটা উপায় আছে যে বৃহস্পতির ইংলিশ নাম হচ্ছে জুপিটার, সেখান থেকে আর কি জুনো। তো যাই হোক, এটা সলভ, আমি এখানে বোঝাচ্ছি না। নেক্সট, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? এটা খুব সহজ, RD ব্যানার্জি, অর্থাৎ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা রাখাল দাস ব্যানার্জি, যাই বলা হোক না কেন। সর্বশেষ গঠিত ভারতের রাজ্যটির নাম কি? একবার বলেছে যে 2014 সালে মানে তেলেঙ্গানা রাজ্য কত খ্রিস্টাব্দে গঠিত হয়। তো তেলেঙ্গানায়, ছত্তিশগড় কখনোই সম্ভব না হওয়া, কারণ আর উত্তরাখণ্ড এটা তো সম্ভবই না, আর ঝাড়খণ্ড এটাও না। যাই হোক, ভারতের জাতীয় পক্ষী কি? খুব সহজ প্রশ্ন, এটা হয় না। যাই হোক, পিকক অর্থাৎ ময়ূর। হ্যাঁ, এই প্রশ্নটা একটু আনকমন। মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে চলবে? যে মৈত্রী এক্সপ্রেস 2 ট্রেনটা, মৈত্রী এক্সপ্রেস তো আমরা সবাই জানি কলকাতা ঢাকা, আর মৈত্রী এক্সপ্রেস 2 চলবে কলকাতা খুলনার ভিতরে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের সলভ। তো নিত্য নতুন ভিডিও বা টিউটোরিয়াল বা SBI PO, সামনে সেন্ট্রাল গভর্নমেন্টের যে MTS পরীক্ষা আছে তার বিভিন্ন টিউটোরিয়াল, তাছাড়া গ্রুপ ডির আবার পরীক্ষা আছে, 6000 গ্রুপ ডি রিক্রুট করছে রাজ্য সরকার। তো তার বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।